নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সঙ্গে একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের জলখাবারে এটা বাচ্চা বড় সকলকেই বানিয়ে দিতে পারেন, সকলের ভীষণ পছন্দ হবে। আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে ব্রেড পিৎজা স্যান্ডউইচের রেসিপি। ভীষণই ইজি একটা রেসিপি। এর জন্য দেখুন আমি রেগুলার ব্রেড নিয়েছি, একটু বড় সাইজের ব্রেডটা নিয়েছি এখানে। আপনারা চাইলে কিন্তু স্যান্ডউইচ ব্রেডও ইউজ করতে পারেন। আর ব্রেডের ধারগুলো আমি এখানে কেটে বাদ দিচ্ছি না, কারণ ব্রেডগুলোকে আমরা টোস্ট করব পরে। আপনারা চাইলে কিন্তু এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পিৎজা সস। এই একটা ব্রেড পিসের ওপরে পিৎজা সস প্রথমে স্প্রেড করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু বাজারে যে রেডিমেড পিৎজা সস কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, বাট এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা চান আমাকে কমেন্টে জানাবেন, আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। 1.5 টেবিল স্পুন মতো পিৎজা সস এখানে আমি ভালো করে স্প্রেড করে দিলাম। এর ওপরে দিয়ে দেব স্লাইস চিজ। এটা খুব ভালো মেল্ট হয়, সেই জন্য আমি এখানে স্লাইস চিজটা ইউজ করছি। আমুলের স্লাইস চিজ আমি নিয়েছি এখানে। তারপর দিচ্ছি কিছু ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি, সাথে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পনিরের টুকরো। আপনারা এখানে আমেরিকান সুইট কর্ন বা চিকেন পিসেস দিতে পারেন। চিকেনটাকে একটু রসুন, নুন এবং ওরেগানো দিয়ে ফ্রাই করে এখানে ইউজ করতে পারেন। এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু রেড চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য বানান, রেড চিলি ফ্লেক্সটা না দিয়ে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। দিচ্ছি এখানে পিৎজা সিজনিং ওরেগানো, 1/2 টিস্পুন মতো ওরেগানো খুব ভালোভাবে এখানে ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতো নুন। যেহেতু এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং পনিরটা কাঁচা ইউজ করেছি, সেই জন্য সামান্য একটু নুন দিলাম। আর দিচ্ছি সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হলো মজরেলা চিজ। এটা পিওর মজরেলা চিজ আছে, এটার জন্যই কিন্তু পিৎজাতে যে স্ট্রিংগুলো তৈরি হয় সেটাই বাচ্চাদের কাছে খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। ওপর থেকে আরও একটা ব্রেড আমি নিয়ে চাপা দিয়ে দিলাম। এই ব্রেডটা দেওয়ার আগে কিন্তু এর মধ্যেও একটু পিৎজা সস আপনারা স্প্রেড করে দিতে পারেন। এবার একটা কড়াইতে আমি জাস্ট 1/2 টিস্পুনেরও কম অলিভ অয়েল দিলাম। আপনারা এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন বা বাটারও দিতে পারেন। তেলটা ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে দিয়ে এর ওপরে যে স্যান্ডউইচটা বানিয়ে রেখেছিলাম সেটা রেখে এবার কড়াইটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 2 মিনিট মতো রান্না করতে হবে। একদম লো ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে একটুও বাড়াবেন না। 2 মিনিট পর একটা সাইড হয়ে গেছে। এখন এটাকে খুব সাবধানে এইভাবে উল্টে দিতে হবে। এখনও ভেতরে চিজগুলো পুরোপুরি মেল্ট হয়নি, সেই জন্য খুব সাবধানে উল্টাবেন এটাকে। তারপর আবার ঢাকা দিয়ে এটাকে আরও 2 মিনিট একদম লো ফ্লেমে রাখতে হবে। আবারও 2 মিনিট হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে এটাকে প্রেস করে দিচ্ছি, যাতে ভেতরে যে চিজগুলো মেল্ট হয়েছে সেগুলো ব্রেডের সাথে খুব ভালো সেট হয়ে যায়। একটু চেপে দিলেই হয়ে যায়। দেখুন চিজটা কিন্তু আটকে গেছে আর এখানে স্যান্ডউইচটা খুলে যাচ্ছে না। এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন ব্রেডের দুপিঠটাই কিন্তু খুব সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে। একদম পিৎজার নিচে যে ক্রাস্টটা তৈরি হয় ব্রেডটা টোস্ট করাতে, সেই ক্রাস্টটা কিন্তু এটাতেও পাওয়া যাবে। আর খেতে একেবারেই এটা পিৎজার মতোই হয়। তাহলে বাচ্চাদের পুজোর ছুটিটা একটু স্পেশাল করে দিন এইভাবে বাড়িতে ব্রেড পিৎজা স্যান্ডউইচ বানিয়ে দিয়ে। আর মজরেলার এই স্ট্রিংটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ইন্টারেস্টিং। পিওর মজরেলা ইউজ করলে অবশ্যই এই স্ট্রিংটা পাবেন। আমি এখানে আমুলের মজরেলা চিজটা ইউজ করেছি। তাহলে আজকের এই ব্রেড পিৎজা স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।